নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব বছরের শেষ মাস 2025-এর শেষ মাস এবং 2026-এর শুরু। অর্থাৎ আমি আপনাদের বিগত কয়েক মাস ধরে 10th to 10th অর্থাৎ রানিং মাসের 10th টু আগামী মাসের 10th পর্যন্ত আপনাদের কাছে আমি দিচ্ছি, যাতে আপনারা কিছুটা এগিয়ে থাকতে পারেন। তেমনি এই মাসও তার অন্যথা নয়, যদিও বছরের শেষ 10th ডিসেম্বর আর ডিসেম্বর মাসটা শেষ এবং 2026-এর শুরু জানুয়ারি মাস 10th জানুয়ারি পর্যন্ত। আমি আপনাদের কাছে একাধিকবার বার্ষিক রাশিফল দিয়েছি 2026-এ। তা সত্ত্বেও আপনাদের কাছে অনেকেই আমাকে মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে যে পার্থদা, আপনি এত কিছু দেওয়ার পর কিন্তু 10th to 10th কিন্তু অবশ্যই দেবেন দাদা, তাহলে ওটা অনেকটা আমরা এগিয়ে থাকতে পারি। সামনের মাসটা আমাদের 10টা দিন 12টা দিন কেমন ভাই যাবে। তার জন্য কিন্তু এত কিছুর পরও আপনাদের সেই 10 to 10 দেওয়ার জন্য আমি আজকে চলে এসেছি। অর্থাৎ এই যে ডিসেম্বর মাসের 10 তারিখ, এই ডিসেম্বর মাসের 10 তারিখ তার একাধিক গ্রোথ আর সিচুয়েশন চেঞ্জ করবে। যেমনি বুধ অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে 10ই ডিসেম্বর। বুধ অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃষ রাশিতে মঙ্গলাদিত্য যোগ তৈরি হবে এবং এই মঙ্গল আবার চলে যাচ্ছে আপনার ধনু রাশিতে, চলে গেছে অলরেডি বৃশ্চিক রাশি ছেড়ে, এবং বৃশ্চিক রাশিতে মঙ্গল চলে গেছে সিংহ রাশিতে, মানে কেতু বসে আছে সিংহ রাশিতে, শনি মার্গী হয়ে রয়েছে মীন রাশিতে, বৃহস্পতি বক্রী হয়ে রয়েছে আপনার মিথুন রাশিতে। অর্থাৎ এই যে সিচুয়েশন, এবং শুক্র 20শে ডিসেম্বর তার রাশি চেঞ্জ করবে, অর্থাৎ তারও একটা এফেক্ট দেবে। অর্থাৎ আপনার রাশির ক্ষেত্রেও এর কি এফেক্ট দিচ্ছে, অর্থাৎ রাহু বলুন, রাহু আপনার কুম্ভ রাশিতে বসে আছে, শনির সিচুয়েশন এটা রয়েছে, এবং মঙ্গল ধনু রাশিতে বিরাজমান। এখানে সূর্যদেব প্রবেশ করছে। কবে প্রবেশ করছে? 16 তারিখ। এরপর তো বুধ রয়েছে, শুক্র রয়েছে, শুক্র তার জায়গা চেঞ্জ করবে, বুধও চেঞ্জ করবে। সুতরাং এই ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যতে আরম্ভ করে কেরিয়ারের ক্ষেত্রে আরম্ভ করে আপনার ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে, চলুন তাহলে জেনে নি। এই 10 to 10 আপনার জন্য বছরের শেষ মাস থেকে বছরের শুরুটা কেমন যাবে, মানে বছরের শুরুর প্রথম 10 দিন। প্রথমে বলি হেলথের জায়গাটা। হেলথের জায়গা কিন্তু আপনার 10 তারিখের পরে কিছু কিছু রাশির জন্য একটু ফ্যাক্টর হবে, কিছু কিছু রাশির জন্য একটু ডিস্টার্ব হবে বা ভালো হবে। তাহলে কোন কোন রাশির জন্য ভালো, কোন কোন রাশির ফ্যাক্টর হবে, সেগুলো একটু চলুন আলোচনা ডিটেলে করি। কর্কট রাশি। কর্কট রাশির প্রথমে বলি আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা। 10 তারিখের পর থেকে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য যে প্রবলেমটা আপনি ফেস করছিলেন অনেকটাই, বিশেষ করে ব্যথা বেদনা যে প্রবলেম ছিল বা ভোগান্তি ছিল, সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে। চোট আঘাত যে ভয় ছিল, অ্যাক্সিডেন্টের ভয় ছিল, সেটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন, এবং আপনার এসব প্রেশার সুগার যেগুলো ছিল সেটা অনেকটাই আপনার কন্ট্রোলে আসবে। অর্থাৎ 10 তারিখের পর থেকে আপনার কনফিডেন্স বাড়বে এবং শরীর স্বাস্থ্য আপনার ঠিক হয়ে যাবে। আর্থিক জায়গাটা বলি, আপনার এই সময় কিন্তু সরকারি আটকে থাকা কাজ আপনি উতরে নিতে পারবেন, এবং এই সময় কিন্তু আপনার খরচ কিন্তু হবে। যদি আপনার সন্তান থেকে, সন্তান পিছনে কিন্তু আপনার খরচ হবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফে কিন্তু আপনার এই সময় কিন্তু ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাবেন, এবং আপনার এই সময় কিন্তু ট্রাভেল হবে, একাধিক ট্রাভেল হবে, এবং আপনার ফ্যামিলির সাথে অনেকটাই সময় কাটাবেন। সন্তান জায়গাটা বলি, সন্তান জায়গাটা হচ্ছে এই সময় আপনার সন্তান কোনো কোনো সাথে আপনার কথার অবাধ্য হতে পারে, কিন্তু আপনার সন্তানকে বলবেন, সন্তান পরিশ্রম যদি করে সন্তান কিন্তু তার পরিশ্রমের ফল কিন্তু পাবে। চাকরির জায়গাটা বলি, আপনার চাকরির জায়গাটা কিন্তু 10 তারিখের পর থেকে কিন্তু আপনার বেশ ভালো দেখা যাচ্ছে। আপনার ইগো কমাতে হবে। আপনাকে যারা ষড়যন্ত্র করছিল তারা অনেকটাই কন্ট্রোল আসবে, কিন্তু আপনার ধৈর্য রাখতে হবে, চাকরি ভুলে ছাড়বেন না। আপনার কাজের জায়গায় কিন্তু প্রচুর প্রেশার হবে,
অনেক কাজ করতে হবে, অনেক আপনাকে সময় দিতে হবে, তাহলে কিন্তু সেই জায়গাটা আপনি ধরে রাখতে পারবেন। ব্যবসা জায়গাটা বলি, ব্যবসা জায়গাটা হচ্ছে আপনার মানে যে চাপ ছিল সেই খুব একটা থাকবে না, বরঞ্চ আপনি এসে নাম যশ পাবেন, সরকারি যে প্রবলেম সেগুলো সলভ করতে পারবেন। দাম্পত্য লাইফে আপনার কিন্তু এই সময় ফ্যামিলি লোকের সাথে অনেকটাই মানে ফ্যামিলি বা ফ্যামিলি পার্টনারের সাথে আপনার সম্পর্কটা ভালো হবে, আপনার পার্টনার কোনো কাজে আরো বেশি ইনভলভ হবে, পার্টনার ব্যস্ততার মধ্যে থাকবে এবং আপনার অনেকটাই ভালো উভয়ের মধ্যে বন্ডিং তৈরি হবে। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম 10 তারিখ টু 10 তারিখ, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবং অবশ্যই যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অবশ্যই আমার বুকিং এ ফোন করে নেবেন, অনলাইনে বলুন আর অফলাইনে অর্থাৎ চেম্বারে এসেই যোগাযোগ করতে, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক। এবং সকল ধর্ম লোকেদের জন্য সবাই আসতে পারেন, বা সবাই যারা আসছেন কোনো অসুবিধা নেই, কারণ অনেকেই বলছেন আমি দাদা হিন্দু নয়, আমার তাতে কি আসে গেল, আপনি হিন্দু না, আপনি তো মানুষ, তো আপনার ডেট অফ বার্থ নেই তাতে কি হয়েছে, আপনার হাতটা রয়েছে তো, ফেসটা রয়েছে তো, আপনি অবশ্যই তার প্রেডিকশন আপনি নিয়ে প্রপার প্রতিকার আপনি করিয়ে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।